হলো অসম্মান? তনু অনুমতি দিল বাড়িতে আসার? এখন তো চাকরিও চলে গেছে, তো সারাদিন তনুর চাকরি তো করতে পারবি, তাই না? মা, তোমাকে কে বললো আমার চাকরি চলে গেছে? চাকরি আছে, সব ঠিক আছে। তুই কি ভাবিস বলতো? তুই বলবি আর আমরা মেনে নেব, আমরা সব জানি। তুই না বললে কি আমরা জানতে পারবো না যে তোর চাকরি চলে গেছে? মা, বলবোটা কি যখন কিছুই হয়নি? চাকরি আছে, চাকরির কিচ্ছু হয়নি, শুধুমাত্র একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছে। আজকে তো ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছে ওরা তোকে, পরে তো নাও দিতে পারে। তুই তো সব হারিয়ে ফেলবি তনুর জন্য দেখছি। আরে সম্মান তো আগেই হারিয়ে ফেলেছি আমরা। নিউজে, গ্রামে প্রত্যেকে জেনে গেছে যে কি হয়েছে, কি ঘটেছে কলেজে। প্রত্যেকে জেনে গেছে ঘরে বসে যে তনু মাঠে গিয়ে কি কাণ্ড করেছে। আর তুই কি করেছিস? কি বলছো কি তুমি? আর কি সব বলছো তো আবার তনুর ব্যাপারে? না শোন, একটা কথা বল আমাকে, কি দরকার ছিল ওকে মাঠে নিয়ে যাওয়ার? হ্যাঁ জানি ওর শরীরের অবস্থা ভালো নেই, কিন্তু তোর তো ঠিক আছে। ওর বাবা মা তো বাড়িতে আছে ওকে খেয়াল রাখার জন্য। তোর কি দরকার ছিল ওকে ওখানে নিয়ে যাওয়ার আর ওকে মাথায় চড়াবার? কত কষ্টে তুই চাকরি পেয়েছিস, যদি চলে যেত? বাহ মা, চাকরিটা কত কষ্ট করে পেয়েছিলাম সেটা তো মনে আছে, কিন্তু কিভাবে আর কার দৌলতে পেয়েছি সেটা ভুলে গেলে? আমাকে আমার হারিয়ে যাওয়া সম্মান আর চাকরি দুটোই কিন্তু ওই তনু ফিরিয়ে দিয়েছিল, যে তোমার কাছে অসুস্থ কিন্তু আমার কাছে নয়। ও আজও ততটাই বুদ্ধিমতী এবং কেয়ারিং আমার কাছে যতটা আগে ছিল। আর তোমরা তো ওকে দেখোনি না প্রিন্সিপালের অফিসে ও কিভাবে আমাকে বাঁচাচ্ছিল। আর যদি আমাকে নাও বাঁচাতো না, তবুও আমি ওকে ছাড়তে পারবো না। মা, তনু সব সময় আমাদের পাশে দাঁড়িয়েছে, সব সময়। আর আজ যখন ও জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে আমি ওকে ছেড়ে দেবো? আমি পারবো না ছাড়তে, আমি ছাড়বো না। মা, ও আমাদের জন্য যা কিছু করেছে সেটা তোমরা ভুলতে পারো, কিন্তু আমি ভুলতে পারবো না। আমি তো সেরকম কিছু বলিনি বীর। আমি শুধু এইটুকুই বলছি যে সব কিছু একটা সীমার মধ্যে থাকার দরকার। তুই নিজের ভালোবাসার জন্য ওর পেছন পেছন ছুটতে থাকবি, এটা আমি সহ্য করতে পারবো না। তুই ওর জুতো থেকে আইসক্রিম পরিষ্কার করবি, মাঝরাতে উঠে ওর কাছে চলে যাবি, এটা আর আমি সহ্য করবো না। এবার আমি সিদ্ধান্ত নেব যে তুই ওর কতটা খেয়াল রাখবি আর কতটা রাখবি না। আমি, তোর মা, আজ তোর জন্য এই সিদ্ধান্ত নিচ্ছে যে তুই তনুদের বাড়িতে আর যাবি না। ওর বাবা মা ওর চিকিৎসা করাবে, তুই ওদের হেল্প করতে পারিস, কিন্তু না, দিন রাত 24 ঘন্টা ওর সাথে থাকবি না। আর এই সিদ্ধান্ত তোকে মানতে হবে। কিন্তু মা, তুমি... ব্যাস, আমার যা বলার ছিল বলে দিলাম। জেসমিন, মা এসব ছাড়, এনে দুধ খা আর বিশ্রাম নে। সকাল থেকে তুইও তনুর পিছনে দৌড়ে ক্লান্ত বোধহয়। আর ওইদিকে বীর, এ তো উপরওয়ালার অসীম কৃপা যে বীরের কোনো বিপদ হয়নি ওর জন্য। মা, সত্যি বলতে আমিও না এটা নিয়ে খুব চিন্তায় আছি। আমার তো রাতে আজকাল ঘুম হয় না টেনশনে। আর আজও ঠিক তাই হলো। গ্রাউন্ডে আমি 2 মিনিটের জন্য আইসক্রিম কিনতে গেলাম আর তনু কাণ্ড ঘটিয়ে বসলো। যাই হোক, ভুলটা আমারই ছিল মা। আমার ওকে ছেড়ে আইসক্রিম কিনতে যাওয়াটাই উচিত হয়নি। না রে মা, তুই নিজেকে দোষ দিচ্ছিস কেন? এখন তোরও পরিস্থিতি তেমন নয়। আমরা আছি তো তনুকে সামলাতে, আমরা সামলে নেব। মা, তনু এখন কোথায়? নিজের ঘরে আছে মা, বীরের জন্য অপেক্ষা করছে। আর যদি বীর না আসে, ও আবার অস্থির হয়ে উঠবে। সরি মা। আমি তোমার এই সিদ্ধান্তটা মানতে পারলাম না। তনু আমার প্রার্থনা, ও আমার জীবন। আর আমাকে তনুর থেকে আলাদা করা মানে আমার জীবন আর আমার আত্মা থেকে আলাদা করা। আমি তনুকে ভালোবাসি, আর হয়তো বেঁচে ওই কারণেই রয়েছে যে যতদিন তনু রয়েছে আমার যাতে কোনো অবকাশই না হয় অন্য কারোর ব্যাপারে ভাবার। না এই গ্রাম, না সমাজ, না এই পৃথিবী, না পৃথিবীবাসী। আর মাকেও না। এখন তোর কাছে কোনো সম্পর্কেরই মানে নেই। এখন সমস্ত সম্পর্ক আমার কাছে পরোক্ষ মা। এখন প্রত্যক্ষ হলো তনু।
সনিমা, আমাকে তনুর পাশে দাঁড়ানো থেকে, তনুর খেয়াল রাখা থেকে, তনুকে সামলানো থেকে, এমনকি তনুর জন্য বদনাম হওয়া থেকেও কেউ আটকাতে পারবে না। ওকে ঠিক করার জন্য যা করতে হয় করব, যেখানেই যেতে হোক না কেন, যেই ডাক্তারের কাছেই যেতে হোক না কেন যাব। ওর খুশির জন্য আমি ওর সাথে খেলবো, ওর সাথে ঘুড়ি ওড়াবো, ওর চুল বেঁধে দেবো, ওর জুতো পরিষ্কার করতে হলে করব, যদি ওর নাকটাও পরিষ্কার করতে হয় তবুও আমি তা করব। তার কারণ ওর জন্য কিছু করতে আমার লজ্জা করবে না, বরং আমি শান্তি পাবো। তারপরে ওকে কাছে পাওয়ার সুখ তো আছেই। আমার প্রাণ, আমার আত্মা, আমার জীবনের জন্য কিছু একটা করার শান্তি। সেই জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি তনুর কাছে। আরও এখন যেই অবস্থায় রয়েছে সেই অবস্থাতে আমিও থাকব, আর এটা আমার সিদ্ধান্ত। নশো 97, 998, 999। হ্যাঁ, আমার প্রজাপতি কই গেল? ওই প্রজাপতিটা তুমি বানাচ্ছিলে? বীর, আমাকেও শেখাও না কি করে বানাতে হয়, শেখাও। যতদিন তনু এই বাড়িতে থাকবে, বীরকে আমি কিছুতেই পাবো না। আমাকে তনুকে এই বাড়ি থেকে সরাতেই হবে।
স্পেশালি আনিয়েছি আমি আমার বিয়ের জন্য। সুইটি, আমি তোকে কি করে বোঝাবো এই ড্রেসটা পরার জন্য আমি কবে থেকে কি এক্সাইটেড। কি সুন্দর দেখতে, দেখ। কিন্তু এটা ভুলে যাস না, এখন কিন্তু তুই বিধবা, আর অমনিক মারা গেছে মাত্র 2 মাস হয়েছে। বীরের সাথে তোর বিয়েটা শুধুমাত্র এই সন্তানের জন্য হচ্ছে। সুইটি, আমি না কখনো কখনো বুঝতেই পারি না যে তুই আমার বন্ধু নাকি শত্রু। আরে কখনো তো আমাকে আনন্দ দেখে নিজে একটু আনন্দ কর। আমার বিয়েটা যে কারণেই হোক না কেন, আমি তো আমার বিয়েটা ধুমধাম করে পালন করব। কথাটা বুঝতে পেরেছিস? যদি আজ ওই তনু আমাদের জীবনে না আসতো, তাহলে আমার আর বীরের এতদিনে বিয়ে হয়ে যেত, আমরা আনন্দে থাকতাম। কিন্তু না, বীরের কাছে তো আমার সন্তানের থেকে বেশি ইম্পর্টেন্ট ওই তনু। কোনো ব্যাপার না, করে নাও। যত আদর ভালোবাসা করার আছে তোমার তনুকে করে নাও, কারণ বীর তোমার বিয়ে তো আমার সাথেই হবে। কি মজা হলো না বীর, তুমি সবসময় আমার সাথে থাকো না। আচ্ছা ঠিক আছে, চলো এখন একটুখানি শুয়ে পড়ো, তুমি হাঁপিয়ে গেছো হয়তো। এখন তো আমার ঘুমই পাচ্ছে না, রাতও তো হয়নি। তোমায় কে বলেছে শুধু রাতেই ঘুমোতে হয়? বোকা, রাতেই তো ঘুমোয়। জানো, আমি আর বেলো না কখনো কখনো ছাদে গিয়ে শুয়ে পড়তাম, আর তারার গুনতে গুনতে কখন ঘুমিয়ে পড়তাম কে জানে। আচ্ছা, তাহলে তুমি তারাদের নিচে শুতে চাও? জেসমিন, জেসমিন দরজাটা খোল, আমি তোর জন্য ফল কেটে এনেছি। জেসমিন, দরজাটা খোল। এতক্ষণ খালি পেটে থাকাটা ঠিক নয় রে মা। কি হয়েছে মা, খুলতে এত দেরি হলো যে? কিছু হয়নি জেঠিমা, আসলে আমি কাউকে আমার চোখের জল দেখাতে চাই না। তনু আজকে অলরেডি সবাইকে খুব কাঁদিয়েছে। তোর জন্য আমার খুব কষ্ট হয় রে। তোকে আমি অনেক ভুল বুঝেছি, এখন আমি তোর কষ্টটা বুঝতে পারি মা। থ্যাংক ইউ। প্রথমবার আমার মনে হলো কেউ আছে আমার পাশে। আর সত্যি আমি বীর আর তনুর মাঝখানে আসতে চাই না, কিন্তু আমি তো ভাবি যে আমি তো যেমন করে হোক আমার জীবনটা কাটিয়ে নেব, কিন্তু আমার সন্তান। এসব কি কথা বলছিস তুই? হ্যাঁ, আমার মনে হয় তোর বিয়েটা বীরের সাথেই হওয়া উচিত। তোর বাবা মা এই কথাটা বুঝলে তো? বীর তো বুঝবেই না। এই নাও, হয়ে গেল রাত, গুনে নাও তারা।